একটু রাগ করবেন না বাবা, ঠিক মতো বলছি, ভালোভাবে শুনবেন। ভালো করে বলতেছি আমার বন্ধু 4 বছরের ছোট তো, কি আছে তো সে বিয়ে করছে, 2টা বাচ্চা হয়েছে, সামনে 8টা হতে পারে। তোর বন্ধুর তোর কি আছে রে বাবা আপনি এভাবে কথা বলতেছেন কেন? বাবার সাথে এরকম কথা বলে নাকি? আচ্ছা ভাই কোন তো বাবার সাথে এরকম কথা বলে? আমি কি আপনার লগে এতক্ষণ এভাবে কথা বলছিলাম? কি আছে বলতেছি আপনাকে, বলছি আমার বন্ধু বিয়ে করছে, তার 2টা সন্তান হয়েছে, আরেকটা হতে পারে। তো এখন আমি তার 4 বছরের বড়, আমাকে কি আপনি বিয়ে দিবেন না? সর্বনাশ, কি করছে রে? এলা বেদব বেড়া চল কুট থেকে আছে রে। এলা ছেলা ছেলা শালা কি কম রে? এত বেদব তুই, আমি তো জানি না তুই বাবার কাছে সরাসরি করছিস যে আব্বা বিয়ে করবো। আমি অত কিছু জানি না, আমাকে 2 দিনের মধ্যে বিয়ে দিতে হবে, না দিলে আমি কি করব আমি নিজেও জানি না। আমি কিন্তু ভুলে যাবো আপনি আমার বাবা। আয় বাবা রে, এলে কি কমো বাপও কাছে চলে, তুই বিয়ের কথা কই, তাহলে তো বিয়ে দেওয়াই লাগবে। আচ্ছা বাবা তুই যা, তারপর দেখিচ্ছি। কি দেখবেন আমাকে বলেন, দিবেন কি না? দেখিচ্ছি বাবা, তুই যা, আমাকে বলতে হবে। আরে বাবা দেখিচ্ছি। আচ্ছা আপনারা এখন বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে গেলাম, আমি 2 দিনের মধ্যে যেন ফলাফল পাই। আরে বেটা যা, তো কবে কল লাগে রে? ঠিক আছে গেলাম, ঠিক আছে দেখবো আমি 2 দিন পর দেখবো আমি। সারা বেদ হাই রে। আচ্ছা আপনারা কোন তো যদি বাপ দুধ আসে বেটা দুধ কয় যে বিয়ে করবো, তাহলে কি এটা মান সম্মান থাকে? হ্যাঁ শালা, এলে তো বেদব চলবো। দেখি ঘটকের সাথে কথা কই। ইজ্জত পানসার বা আইরে কি করতে আমাকে আবার এক কৃষক স্মরণ করেছে। তার পাগলা জমি বোধহয় 13 মাস হলে যায় না, ঘাসে ঘাসে আবাদ হবে কুট থেকে। জমি থাকায় বাঙালি ভাত পাচ্ছে না, চর্চা নাই। হ্যাঁ, সেই কৃষক কোথায়? আমাকে স্মরণ করলো, আমার বাড়িতে গেল, ছেলেকে বিয়া করাবে। দেখি পাঠা দাও, মেয়ের বাপেকে পাঠা দাও, ছেলের বাপেকে পাঠা দাও। আসসালামু আলাইকুম গরু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তেমন কোন চিনতে পারলাম না। গরু সাহেব আপনার সাথে কথা বলছেন? অবশ্যই আমার নম্বরে তো আপনি ফোন করে খালি দুঃখিত কয় পরে বন্ধ করেন। আপনি হুজুর নাকি? আমি তো কিটাও বুঝতে নাই। ও আমিনা বেগম।